আজকে রৌদ্রের তাপে হচ্ছে ডিম পোস্ট করব। তো সবাই ডিমটা পোস্ট করতেছে, তা আমি কেন ব্যতিক্রম হয়ে আমিও করে খেয়ে দেখি, তাই না? রৌদ্রে ডিম পোস্ট করা কেমন টেস্ট। তো ছাদে চলে আসলাম, এসে হচ্ছে সব কিছু নিয়ে আসছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ডিম আর হচ্ছে খুন্তি তেল আর এইটা কি বলে তাওয়া কড়াই আর কি, এটা সিলভারের কড়াই, এটা আমি নিয়ে আসছি কারণ এটা তাড়াতাড়ি হচ্ছে গরম হবে এই জন্য। তো প্রচণ্ড রৌদ্র গাইস, তাকাইতে পারতেছি না আমি, এত পরিমাণে রৌদ্র। আর এটা অনেক পাতলা, আমি এটা দিয়ে তারপর হচ্ছে একটু অপেক্ষা করব কতক্ষণ লাগে। আমি এই ভিডিওটা একটু স্কিপ করব না, আপনাদের সঙ্গে ফুল ভিডিওটাই শেয়ার করব। এই যে আমি রৌদ্রে দিয়ে এখন হচ্ছে একটু ছাদের এই সাইডে বসবো যেখানে হচ্ছে শ্যামা আছে। তো এখন এই যে আমরা মা ছেলে বসে অপেক্ষা করতেছি যে হচ্ছে কখন হবে আর আমরা কখন দিব। আর দেখতেছি পিচ্ছি আসতেছে পিছনে। তো আমরা বসে আছি, মা ছেলে অপেক্ষা করতেছে। আপনারাও আমাদের সঙ্গে অপেক্ষা করতে থাকেন যে আদৌ আমাদের বাংলাদেশে ডিম পোজ হচ্ছে কিনা। সবাই তো ডিম পোজ করতেছে আর আমরা বসে আছি, আর টিভি চ্যানেলগুলোও দেখাচ্ছে। তো আমি আধা ঘন্টা অপেক্ষা করার পর এখন হচ্ছে কড়াইটার পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছি। গরম হয়ে গেছে গাইস, কড়াইটা জাস্ট গরম হয়ে গেছে, আমি ধরতে পারতেছি না। তো এখন বিসমিল্লা বলে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আরেকটু অপেক্ষা করবো, মানে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো। এই যে আমি এটা এভাবে লাড়িয়ে দিতেছি, সিরিয়াসলি বলতেছি অনেক গরম হয়ে গেছে, যেহেতু এটা টিনের, এটা পাতলা জিনিস। তো এই যে রেখে হচ্ছে আমি আরেকটু অপেক্ষা করব, করে হচ্ছে আমি দেন ডিমটা দিব। তো আমি তেল দেওয়ার পর আরও 20 মিনিট, 20 মিনিট না 10 মিনিট অপেক্ষা করছি। করার পর হচ্ছে আমি এই যে তেল দিতে আসছি, ডিমটা ভেঙে দিব ডিমে। আমি কিন্তু লবণ আনি না। আর এই জায়গাটা আমার কি হয়েছে গাইস, রোদ্রে আমি দেখতে পাচ্ছিলাম না, ক্যামেরাটা হচ্ছে ব্যাক ক্যামেরা হয়েছিল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর রিয়েল ভয়েসটা আমি দিচ্ছিলাম, পরে বাবু এত চিল্লাপাল্লা করতেছিল, এই জন্য হচ্ছে আমি রিয়েল ভয়েসটা দিতে পারি না, বাধ্য হয়ে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। তো এখানে আমি এই ইটের এখানে রাখছি মোবাইলটা, এখন দেখি ইটের মানে ব্যাক ক্যামেরা হয়ে আছে। এই যে ডিমটা আমি ঢেলে দিছি, দিয়ে হচ্ছে এখন আবার একটু অপেক্ষা করবো 20 মিনিট বা আধা ঘন্টা, যে ডিমটা হবে কি না। তো আমি দিয়ে রাখলাম। তেল কিন্তু এখনও মানে তেল যে একটা বলক ভাব টাপ ওইসব কোনো কিছুই দেখা যায় নাই। তো বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকেন। আসলে আমাদের বাংলাদেশের কি বলে টিকটকার বলবো না, আমিও টিকটক করি, তাদেরকে ধন্যবাদ দিব না যারা ব্লগ ভিডিও বানাচ্ছে আমার জাতি, মানে আমি যে কাজ করে ওই রকম আপু ভাইয়েরা, তাদেরকে ধন্যবাদ দিব না টিভি চ্যানেলকে ধন্যবাদ দিব। মানে আসলে আমি বুঝতে পারতেছি না আসলে কাকে বুদ্ধিমান বলা উচিত। আমি আধা ঘন্টা বসে আছি ডিম দেওয়ার পর, টোটাল 1 ঘন্টা আমার। এখন পর্যন্ত ডিমের পরিস্থিতি আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন। আদৌ কি আমাদের বাংলাদেশে এই রোদ্রে, হ্যাঁ ঠিক আছে রৌদ্র এখন তাপমাত্রা বেশি, 40 ডিগ্রি, কোনো কোনো ডিস্ট্রিক্টে হচ্ছে 42 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে। তবে আদৌ কি আমাদের বাংলাদেশে ডিম পোস্ট করা সম্ভব বলেন? আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে আমাদের বাংলাদেশে ডিম পোস্ট করার মতো রৌদ্র এখনও ওঠে নাই। ঠিক আছে, যারা এইভাবে ভিডিওগুলো বানাচ্ছেন আদৌ কি ঠিক হচ্ছে কি না আমার জানা নাই। তো আমি এই যে বাসায় আনছি, এনে ডিমটা তো আমি নষ্ট করতে পারি না, তাই না? এনে হচ্ছে যে ডিমটা পোস্ট করে তো আমি খাবো। পরিশেষে একটা কথাই বলার আছে যে আসলে আপনারা কীভাবে ডিম পোস্ট করতেছেন রোদ্রে একটু জানতে চাই। আর আপনারা দেখতেই পাইলেন, সত্যটা আমি তুলে ধরলাম, আমি এখানে মিথ্যা কোনো